খোলা মাঠ, আকাশ বাতাস। আমার ছেলেটা আজকে ভীষণ খুশি। কি গো, কোলে উঠবা? আচ্ছা নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অমিতা অ্যান্ড অর্চি। বন্ধুরা, রাত পোহালেই আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি, তাই এখন থেকেই আমি এগুলো বানিয়ে নিচ্ছি সঙ্গে নিয়ে যাব বলে। আসলে বন্ধুরা, আমাদের ভোর 4টের সময় বাড়ি থেকে বেরোতে হবে, না হলে উৎসবে যোগদান করতে পারবো না। কারণ অনুষ্ঠানটা হবে সকাল 7:30টায়। আমাদের গুরুদেব এগুলো খেতে ভালোবাসেন, তাই আমি এগুলো গুরুদেবের জন্যই বানিয়ে নিয়ে যাব। এক এক করে সব বানিয়ে নিচ্ছি। এটা চপের আলু, এটা ধোকলার ব্যাটার, আর প্রথমটা ছিল কেক। ধোকলাটা বসিয়ে দিয়েছি। এদিকে চপের আলুগুলোকে রেডি করে নিচ্ছি ভাজার জন্যে। অল্প পরিমাণেই করব, বেশি করে করব না। ধোকলাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এর ওপর ফোড়ন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ধোকলা। রাত হয়ে গেছে অনেক, এবার আমাকে বেরোতে হবে, কারণ দেখতে দেখতে 4টা হয়ে গেছে। বন্ধুরা, এখন বাজে ভোর 4টে, রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাকে ওখানে 7:30টায় পৌঁছাতে হবে। চারিদিকে কেমন অন্ধকার। এবার পৌঁছে গেছি, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আসতে একটু দেরি হয়ে গেল। দেখতে থাকুন বন্ধুরা কি হচ্ছে। বন্ধুরা, এখন মঠের পাঠ কীর্তন হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ। আসলে বন্ধুরা, আমাদের মঠটা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের কাছেই। আমরা যখনই আসি এই ক্ষীরচোরা গোপীনাথ দর্শনে চলে আসি। মন্দিরের ভেতরে আমার ছেলেটা তার বন্ধু খুঁজে পেয়ে গেছে।
এবার নিজের মতন করে ঘুরছে। ছোট ছোট বাচ্চারা যদি ফাঁকা জায়গায় পেয়ে যায় তখন ওদেরকে ধরা মুশকিল হয়ে যায়, নিজের মনের খুশি মতো চলতে থাকে, এদিক ওদিক ঘুরছে। এই বন্ধু পেয়ে গেছে আবার। বাবু তার প্রিয় জিনিসের সঙ্গে, প্রিয় লোকের সঙ্গে। বন্ধুরা, আবার এখান থেকে আমরা মঠে যাব, কারণ পরে আবার পাঠ কীর্তন হবে। কিন্তু এ তো আসতেই যাচ্ছে না। বাবু এসো, ফিরে যেতে হবে, মাঠে আরতি শুরু হয়ে যাবে। আরতি দর্শন করতে হবে তো নাকি? চলো চলো। উঠছি। বাবু চলো চলো চলো, তুমি এটা ধরো। বন্ধুরা, এখন যাচ্ছি রেমুনা ধামেরই একটা বড় সবজি খেতে।
সবজি ক্ষেত দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই এখন চলে এসেছি সবজি খেতে। প্রভু আপনার বাগানে এসেছি। আমি এটা এখনো এখনো ফুল আসেনি, আসবে এবারে, এবার আসবে। আরে গরম তো ফুটে গেল। এখন দেখে না আর সবুজ। বাবা 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 কাকা বাবা কাকা বাবা। ও এখন এমন করে না, ধরে রাখা যায় না। ও হ্যাঁ, আসলে মঠের আমাদের মাই এত দূর আছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ ঠিক 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 ঠিক। চল ধরো ধরো। এবার না এবার না এবার না এবার হাসি, এবার হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ আয় এখন তো এমন করে না, ধরে রাখা যায় না। ও হ্যাঁ, আর দিব তুই বাবু এটা নাও। আমাকে আরেকটা আমি দেবো না। ধরো। ধরো। আমি জানি, আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। এটা নাও। আমাকে আরেকটু আমি দেবে না? বাবু আরে ওঠো। চলো চলো।
আমাদেরকে এই সবজি খেতে নিয়ে এসছে এই বোনটি। এই বোনটির নাম গায়ত্রী। গানের গলা খুব সুন্দর। বেগুন গাছ আছে দেখি। আচ্ছা ওটা জব না? এটা হচ্ছে মক্কা। ওহো এটা ভুট্টা। মক্কা হিং না বেবি ছোটটা বাহার সুদা আছে। এখান থেকে তোলা হয়নি না? ও কি খুশি বাগানে এসে বলে বাবা। ও বাবা নেচে যাচ্ছে। কি হচ্ছে? বাস ও যদি এটা যদি সুইট কর্ন হতো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। এগুলো তাহলে একদম পরিণত করে তুলে তাই তো? এটি সব আমার আমার চাষে। এটা আপনার? এইখান সব এইখান ও এটা এই মধ্যখানে থাকে এই মধ্যখানে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে ভিডিও বানাতে, এগিয়ে নিয়ে যেতে। তাই প্লিজ আপনারা পাশে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা আমাদের সঙ্গে যে প্রভুকে দেখতে পাচ্ছেন এই সবজি ক্ষেত্রে ওনারই এই সবজি ক্ষেত আর নিয়ে এসেছে এই বোনটি। বন্ধুরা আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন। টাটা।